আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন 335 পদে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন এখানে 25/3/2025 তারিখে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। এই সার্কুলার সম্পর্কে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে অধিভুক্ত পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন বা পিডিবিএফ এর স্থায়ী শূন্য পদে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের নিমিত্ত ও প্যানেল ভুক্তির লক্ষ্যে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে। নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে আবেদন প্রেরিত করার কোনো সুযোগ নেই, অর্থাৎ এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি পদে 335 জন লোক নিয়োগ করা হবে। এখানে পদটির নাম হলো সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা। এ পদে বেতন প্রদান করা হবে, দেখতে পাচ্ছেন 11তম গ্রেডে বেতন প্রদান করা হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন হবে আবেদন করার জন্য। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণ করা হবে না। হিসাব ব্যবস্থাপনায় পারদর্শী থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন এখানে কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের সকল বিভাগ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে আপনার ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীর বয়স এখানে দেখতে পাচ্ছেন 31 মার্চ 2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে যে সকল প্রার্থীর বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্যগুলি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে, এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে pdbf.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদন 27 মার্চ 2025 তারিখে সকাল 10 ঘটিকায় শুরু হবে। আবেদন চলমান থাকবে 16 এপ্রিল 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে পরীক্ষার ফি এবং টেলিটক সার্ভিস চার্জ সহ 168 টাকা পরিশোধ করে আবেদন করা যাবে। পরীক্ষার ফি সংক্রান্ত বিষয় এখানে বিস্তারিত লেখা রয়েছে, এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে যে নিয়মের কথা বলা হয়েছে এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এই ছিল আজকের সার্কুলার। আশা করি বিস্তারিত সার্কুলার সম্পর্কে বুঝতে পারছেন। সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন এবং ভিডিওটি হেল্পফুল মনে করে থাকলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।